মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করেছে। ইরানের প্রতিরোধ ও পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের মধ্যে ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠীগুলো এই হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে। বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। একই সঙ্গে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ইরানপন্থী হামলার খবর পাওয়া গেছে। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে যৌথ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে একাধিক বিমান হামলার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ অবকাঠামো, সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ড্রোন ও রকেট প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সিস্টেমটি দ্রুত গতিতে আগত রকেট, আর্টিলারি ও ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। তবে এরপরেও কিছু হামলা প্রতিহত করা সম্ভব হয়নি এবং কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানা গেছে। মার্কিন সূত্রের দাবি, গত কয়েকদিনে আইআরজিসি প্রায় ৫০টির বেশি হামলা চালিয়েছে, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার দেখা গেছে। জেরুসালেম, তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি কাতারের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার খবরও সামনে এসেছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করেছে। কিছু ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনাও ঘটেছে। দুবাইয়ের একটি শিল্প এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে এবং এতে একজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক হামলায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর সীমিত পরিসরে নেই, এটি ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। একদিকে ইরানের পাল্টা হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়ে উঠেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন এক জটিল ও ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। প্রতিনিয়ত নতুন নতুন হামলা ও পাল্টা হামলায় বাড়ছে অনিশ্চয়তা। এই অবস্থায় আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে, সংঘাত কি আরও বিস্তৃত আকার নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগে কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।